আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের যুব সমাজের মধ্যে খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে। তো চলুন ভূমিকায় কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। বর্তমান সময়ে ফ্রি ফায়ার, পাবজি এবং এ সমস্ত আরো যে গেমসগুলি রয়েছে এগুলি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। আমি কোরআন হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে, ইসলাম এ সম্পর্কে কি বলে, এ বিষয় নিয়ে কথা বলবো না। আমি কোরআন এবং হাদিসের আদেশ এবং নিষেধের কথা বলবো না। আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে এমন কিছু তথ্য দিব, এমন কিছু কথা বলবো যেগুলি শোনার পর আমি আশা করব এই বিষয়গুলি নিয়ে, এই গেমসগুলি নিয়ে আপনার দ্বিতীয়বার ভাবতে হবে। অবশ্যই পাবজি এবং ফ্রি ফায়ারের কথা একটু পরে আসছি। প্রথমত আমি একটি গেমসের কথা বলছি। সেই গেমসটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে অনেক বেশি দেখা যায়। ওইটার নাম মনে হয় জম্বিস না কি যেন, এরকম জম্বিস টাম্বিস এরকম কিছু একটা নাম আর কি। আমি নামটা জানি কিন্তু এর অর্থ জানি না আসলে কি। এই গেমসটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। এই গেমসে কি দেখায়? এই গেমস হচ্ছে মনে করেন যে একজন সোলজার বা 10 জন সোলজার বা সৈন্য, তারা কয়েক কোটি, এটাকে জম্বিস বলা হয় আর কি, শত্রু বা এনিমিকে হত্যা করে। এখন এই কয়েক কোটি এনিমিকে হত্যা করা বা জম্বিসকে হত্যা করতে তাদের সময় লাগে প্রায় 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো। আমি একটা জিনিস অবাক হলাম, আমি যখন এই গেমসটা প্রথম দেখেছিলাম তখন আমি নিজেও এই গেমস থেকে চোখ সরাতে পারিনি। আমার চোখ আটকে গিয়েছিল এ কারণেই, কারণ আমি দেখতেছিলাম যে ওই যে সৈন্যরা আছে তারা একটা গুলি করছে, 10টা বা 50টা বা 100টা সৈন্য মারা যাচ্ছে, আবার 100টা সৈন্য এরকম তাদের দিকে গুলি করছে। সেম জিনিস, একই জিনিস। আপনার মাইন্ড ততক্ষণ পর্যন্ত ওখানে আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত ওটা শেষ না হবে। আমি গেমসটা যখন শেষ হলো আমি অবাক হলাম এটা যে একই কাজটা তো তারা করলো, শুরু থেকে শেষ পর্যন্ত একই কাজ করলো। ওই গুলি ছুটছে, সৈন্য গুলি মরছে। এরকম প্রায় 1 লাখ বা 2 লাখ সৈন্যকে মারতে তাদের প্রায় 10 থেকে 15 মিনিট লেগে গেল। আর আমারও এই 10 থেকে 15 মিনিট কোনো চোখের পাতা পড়লো না, আমার পুরোটাই দেখতে হলো। এটা হচ্ছে গেমসকে, মানুষের ব্রেনকে এইদিকে ডাইভার্ট করে রাখা। অথচ আপনি কিন্তু এখানে 10-15 মিনিট সময় ব্যয় করে ফেলেছি অলরেডি, কিন্তু আমি কিছুই দেখিনি। আমাকে যা দেখানো হলো এতে আমার কোনো লাভ হলো না। আমি দেখলাম যে একজন সোলজার গুলি করছে আর কিছু খেলনা সৈন্যরা মারা যাচ্ছে, ব্যাস শেষ, গেমস এখানে শেষ। 10-15 মিনিট সময় আপনার এখানে বরবাদ হয়ে গেল একবারে। এটার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে দেখেছি এটা। এবার আসি পাবজি এবং ফ্রি ফায়ার গেমস খেলা নিয়ে। যারা পাবজি এবং ফ্রি ফায়ার গেমস খেলেন, আমি আগেই বলেছি কোরআন হাদিসের সম্পর্কে কি বলে এ বিষয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি ফতোয়া দিতে এখানে আসি নাই। সহজে আমি কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো, যারা এই গেমসগুলি খেলেন, আমার ভাইরা যারা এই গেমসগুলি খেলেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আপনি সময়টা নষ্ট করছেন, কয়জন মানুষ এর থেকে আর্নিং করতে পারে, কয়জন মানুষ এর থেকে টাকা ইনকাম করতে পারে? আপনি দেখেন তোমার হাতে গোনা কয়েকজন পাবেন হয়তো। তার মধ্যে যারা করে তারাও দেখা যায় যে অনেক সেট আপ তাদের অনেক বেশি, অনেক লাখ লাখ টাকার কম্পিউটার নিয়ে তারা বসে আছে, লাইভ স্ট্রিম করছে। এগুলিই তো হয়, তাই না? একেবারে যে জানি না তা না, মোটামুটি তো জানি। তো এই যে দিনের পর দিন, রাতের পর রাত আপনি যে গেমস নিয়ে বসে থাকছেন, পাবজি, ফ্রি ফায়ার, এই গেমসগুলি আপনি খেলছেন, আপনি একবার চিন্তা করে দেখেছেন আলটিমেটলি আপনার কি হচ্ছে? আমার কথাগুলি আপনার কাছে এখন তিতা তিতা লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনি আমাকে গালিও দিতে পারেন, কিন্তু আমার এই কথা আপনার কখনো না কখনো কাজে লাগবেই। কখনো না, আপনি যদি আপনার বয়স যদি এখন 20 বছর হয়ে থাকে, আপনি 2 বছর পরে বা 1 বছর পরেই বুঝবেন যে আমি আমার সময়টা কোথায় ব্যয় করে এসেছি। আমি যতটুকু জানি পাবজি এবং ফ্রি ফায়ার যারা খেলে তাদের কাছে দিন রাত নাই, সব সময় এটা একটা নেশার মতো। আসলে এই নেশার ভূত আপনার মাথা থেকে তখনই নামবে যখন আপনার ঘাড়ের উপরে কোনো একটা কিছুর দায়িত্ব পড়বে। আপনি তখন বুঝবেন যে আসলে আমি কোথায় সময়টা নষ্ট করে আসছি। এরকম অনেক মানুষ আছে ভাই, যারা আমাদেরকে বলে ভাই এরকম তো একসময় প্রচুর খেলছি, এখন বুঝতেছি আসলে ভুলটা আসলে কোথায় ছিল। আপনি একবার চিন্তা করে দেখেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের বাবার কোটি কোটি টাকা নেই, তাদের এই গেমস খেলার দরকার নেই ভাই। সময় নষ্ট করে কোনো দরকার নেই। এই সময়টুকু আপনি অনলাইনে দেন, অনলাইনে অন্য কোনো কাজের দিকে দেন, কাজ করেন। কাজ করলে পকেটে যদি টাকা থাকে না, তাহলে দুনিয়াটা আপনার কাছে এমনি রঙিন মনে হবে। পড়াশোনা, কাজ বাজ সমস্ত কিছু বাদ দিয়ে, আমি এমনও মানুষ দেখছি ফোন এইভাবে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে, ওর আর বাকি কোনো দিকে খেয়াল নাই। ও খেলতে খেলতে কখনো কখনো দেখা যায় যে গাছের সাথে যে ধাক্কা লাগে, এরকম মানুষ আমি দেখেছি। আলটিমেটলি এতে লাভটা কি আপনি আমার একটু বুঝাইতে পারবেন? আপনি যে খেলছেন, দিন রাতের পেছনে সময় ব্যয় করছেন নেশার মতো, আলটিমেটলি এতে লাভটা কোথায়? যদি লাভ কিছু না থেকে থাকে তাহলে আপনি কেন খেলেন? যদি এর থেকে আপনি টাকা ইনকাম করতে পারতেন, হ্যাঁ আপনি হয়তো বলবেন যে ভাই এর থেকে তো টাকা ইনকাম করা যায়, তাহলে সেই সংখ্যা কত? যারা ইনকাম করতেছে তাদের সংখ্যা কত? হাতে গোনা 2, 4, 5, 10 জন হবে আপনার পরিচিত আর কি। আপনি 5 জনের বেশি নাম বলতে পারবেন না যারা টাকা ইনকাম করছে। আর যারা করছে তাদের এই যে প্রথমে বলছে যে সেট আপ দেখবেন যে ওরকম লাখ লাখ টাকার কম্পিউটার নিয়ে বসে আছে, তারা লাইভ স্ট্রিম করছে, কিন্তু আপনার তো সেই সামর্থ্য নেই। আপনি কেন এর পেছনে সময় নষ্ট করেন? আমি আগেও বলেছি আমার কথা আপনার কাছে তিতা লাগতে পারে, কিন্তু একটা সময় আপনি ঠিকই বুঝবেন যে আসলে কত বড় ভুল আপনি করে আসছেন। আপনার অর্থের প্রয়োজন হবে, কিন্তু আপনার কাছে অর্থ উপার্জন করার মতো সময় থাকবে না। আপনি ফ্রি ফায়ার, পাবজি, অন্যান্য যে গেমস আছে আপনি খেলেন, আমার কোনো সমস্যা নাই তাতে, কিন্তু একটু চিন্তা করে দেখেন
যে আপনি কি শুধু শুধু সময়টা নষ্ট করছেন এর পিছনে? এর বাইরেও অনলাইনে করার মতো আরো অনেক কাজ আছে, মোবাইল টিপে টিপে করার মতো অনেক কাজ আছে যেগুলিতে টাকা ইনকাম করা যায়। যারা পাবজি, ফ্রি ফায়ার এবং অন্যান্য গেমসগুলি খেলেন, তারা যদি এই বয়স থেকেই অনলাইনের এই কাজগুলি শিখতে পারেন, বাকি জীবনটা আরামায়েশে চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জগৎটা থেকে একটু বের হন না, একটু দেখেন আলাদা জগৎটা। আশা করি আমার ভাইরা আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।